পুরুষের জীবন মূলত পরিবার প্রিয়জনের সুখের জন্য আজীবন সংগ্রাম করতে হয়। দায়িত্ববোধ নীরব ত্যাগের এক বৈচিত্র্যময় গল্প। খুব অল্প বয়সেই পুরুষকে সংসারের দায়িত্ব গ্রহণ করতে হয়, আর সংসারের চাপে নিজের ইচ্ছা নিজের সুখের চেয়েও পরিবারের চাহিদাকে প্রাধান্য দিতে হয়। এই জীবনে মানসিক চাপের ক্লান্তি ভুলে ভবিষ্যৎ অনিশ্চয়তা সামনে নিয়েও জীবনকে সামনে নিয়ে যেতে হয়। এভাবেই চলে পুরুষের জীবন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আপনার পরিচয়টা যদি আমাকে। আমার বাড়ি গাইবান্ধা জেলা, থানা সাগাটা, ইউনিয়ন কামালেরপাড়া, গ্রাম পাঁচগড়গড়িয়া। মূলত আমি ব্রেক ফিল্ডে কাজ করি। এখন চাচ্ছি বাড়ির পাশাপাশি একটা রাইস মিল নিলে বাড়ির লাইনে চলবে, তা সেটাই আমার সুবিধা হবে। আমার আব্বা আছে, তো আমার আব্বাকে রাইস মিল চালাতো। ও আচ্ছা আচ্ছা। তা এখন উনি দেখে মনে করেন পাগল হয়ে গেছে আর কি, যে আমাকে একটি করে দিই, তোরা এখন যেটা করিস করে, এটা আমাকে করে দিই, আমার সমস্যা নেই। আপনার বাবার জন্যই জি, করবেন? আমার বাবার জন্য। বাবার বয়স এখন কত? বাবার বয়স 65। কিন্তু এখনো যুদ্ধের ময়দানে আছে। জি জি জি। বাবার স্বপ্নই আমার স্বপ্ন। মানে বাবার স্বপ্ন পূরণ করার জন্য জি আসছেন। জি, আসছি অনলাইনে যোগাযোগ দেখছি, ফোনে পিক আপ নিয়ে আসছি। এই মেশিনটির মাধ্যমে তো আপনি ব্যবহার করে দেখলেন, জি। কি কি করা যায়? এটি মনে করেন ধান ভাঙা যায়, আটা করা যায়, তারপরে হলুদ মরিচ গুঁড়ো করা যায়, এগুলি। আসলে এই মেশিনের মূলত তাহলে কি নাম দেওয়া উচিত মনে হয়? এর নাম তো শুনছিলাম আমি ম্যাজিক মেশিন। মূলত কি ম্যাজিক আছে এর সাথে? জি, ম্যাজিক আছে দেখলাম। যেহেতু বাসা বাড়ির লাইনেই চলে, জি, নাকি আপনি জি। আলাদা 3 ফেজ লাইন? না না, বাসাবাড়ির লাইনে চলবে। ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুগণ, ভাই কতটা প্রত্যাশা নিয়ে পিক আপ ভাড়া করে টাকাগুলা সাথে নিয়ে আমার পর্যন্ত আসছে। অর্থাৎ মানুষের প্রত্যাশার জন্য কোনো শেষই নেই। কত দূর পর্যন্ত গেলে আমি আমার পরিবার নিয়ে সুখী বোধ করতে পারবো, এই প্রশ্নটা এই পৃথিবীর প্রতিটি পুরুষের মধ্যেই জাগ্রত থাকে। ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাড়ি গাইবান্ধা জেলার সাগাটা থানা, 9 নম্বর কামালের পাড়া ইউনিয়ন। আমার বন্ধু মেশিন কিনবি, আমাকে বললো যে দোস্ত চলো একটা মেশিন কিনবো। অনলাইনে আমি দেখছি, এই যোগাযোগে আসা হলো আর কি, পিক আপ ভাড়া নিয়ে। আচ্ছা, পিক আপ ভাড়া নিয়ে কতটা আত্মবিশ্বাস নিয়ে আমার পর্যন্ত আসছেন ভাইজান? আত্মবিশ্বাস আছে বিদায় আসছি, আসে ভালোই দেখলাম, আপনার কাছে এসে ভালোই দেখলাম। আমাদের মেশিনারি যেভাবে আমি বলেছিলাম বা জি 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 জি, ওই রকমই আছে। কোনো পরিবর্তন আছে? না না, পরিবর্তন নেই, যেরকম অনলাইনে দেখা গেছে ওই রকমই আছে। আপনার পরিবর্তন বাড়ি নেই। গাইবান্ধা মানে তো অনেক দূর। জি জি। আপনাদের জেলার মূলত কোন জেলার পাশে? এটা বগুড়ার পাশাপাশি। মানে বগুড়ার সাথেই? জি জি, বগুড়ার সাথেই। এতটা দূর থেকে জি আমার পর্যন্ত আসছেন, জি জি মানে এখানে যে স্বপ্নটা দেখেছেন আপনারা, জি সেই স্বপ্নের রূপ দেওয়া কি সম্ভব হবে? জি, সম্ভব হবে ভাইজান, আপনার জন্য দোয়া রইল, আপনি আমার জন্য অবশ্যই দোয়া রাখবেন ইনশাল্লাহ। দর্শক বন্ধুগণ, যেসব মানুষগুলার পাশে আমি দাঁড়াই, এই সব মানুষগুলার দৈনন্দিন জীবন যুদ্ধ কিন্তু এত সহজ নয়, আমার মতো নয়। আমি বিলাসী জীবনের চিন্তা করছি, এই সব মানুষগুলা দৈনন্দিন জীবন যুদ্ধে একটু ভালো থাকবার আশায় যুদ্ধ করছে। যদিও জীবন যুদ্ধ আমরা সবাই লিপ্ত আছি, কিন্তু দুজনের যুদ্ধ কিন্তু একই রকম নয়। তাই এই মানুষটা যতটা প্রত্যাশা নিয়ে আমার পর্যন্ত আসছেন, এই সব মানুষের প্রত্যাশা যেন পূরণ হয়, আমরা যেন এই সব মানুষকে ঠকিয়ে না দিতি। আমি এই সব মানুষের পাশে দাঁড়িয়ে দেখি, মানুষকে জিতিয়ে দিয়েও জেতা যায়। আমি এখানে দাঁড়িয়ে যেভাবে কথা বলি, যতটা মাধুর্যতা নিয়ে উপস্থাপন করতে চাই, আমাদের হৃদয় থেকে স্বতঃস্ফূর্ত যদি চিন্তা থাকে যে দেশের প্রতিটা মানুষকে জিতিয়ে দিয়ে আমরা সম্মিলিত সবাই জিতব, তাহলেই সুখী সমৃদ্ধির সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব হবে। তাই দেশবাসীর কাছে আমি অনুরোধ রাখবো যে এই সব ভিডিওগুলো যারা দেখেন, এই সব মানুষকে যদি আপনাদের কাছে পছন্দনীয় হয় বা আমার বলা কথা যদি এদেশের মানুষের একটু মঙ্গল সারতে হয়, অবশ্য ভিডিওটি দেখবার পর কমেন্টস করবেন এবং শেয়ার করে এদেশের মানুষকে সচেতন করবার বা জানবার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।